সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে নদিয়া ও পূর্ব বর্ধমানের টাঙ্গাইল, মুর্শিদাবাদ ও বীরভূমের কোরিয়াল ও গরদ শাড়ি। তাঁতিদের অভিনন্দন জানিয়েছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের উদ্যোগে বাংলায় তৈরি হয়েছে মসলিন হাব। বিশেষ নজর দেওয়া হয়েছে বালুচুরি শাড়ি তৈরির অন্যতম উপাদান রেশম উপাদানেও। শাড়ি তৈরিতে বরাবরই অন্যতম বাংলা। এক সময় তাঁতের জেলা শান্তিপুরের অলি গলি মুখিয়ে থাকতো হস্তচলিত তাঁতের শব্দে। বর্তমানে হস্তচলিত তাঁত যন্ত্রের পাশাপাশি শাড়ি তৈরি হচ্ছে আধুনিক পাওয়ার লুম মেশিনেও। সেই মেশিনে কয়েক ঘন্টার মধ্যে তৈরি হয়ে যাচ্ছে একটা গোটা শাড়ি। মজুরির দিক দিয়ে আমাদের আসছে না। পাওয়ারলুম ওরা অল্প দামে শাড়িটা দিতে পারছে, কারণ ওরা একদিনে 4-5টা শাড়ি তৈরি করছে, আর আমাদের একটাই হতে চায় না। ফলে ওরা একটা শাড়ি ও 50 টাকা দাম কম দিলেও ওদের চলতে পারছে, কিন্তু আমাদের পারবো না। তো আমাদের তো পেটে ভাত হবে না। ওতে মেয়েরা যেন শাড়ি পরাটাই যেন দিন দিন কমিয়ে দিচ্ছে। এখন এইসব বেশিরভাগ বাড়িতে দেখা যায় যে এখন ওই নাইটি ফাইটি এইসব নিয়েই পড়ছে, বা জিন্সের প্যান্ট ট্যান্ট এইসব পরছে বিবাহিতা মহিলারাও। কিন্তু আগে তো এটা ছিল না, যার জন্য আমাদের শাড়ি ব্যবসাটাই যেন মনে হয় অদূর ভবিষ্যতে থাকবে না। আর থাকলেও মানে হয়তো পেটের ভাত করা মুশকিল হবে, এমন পরিস্থিতি আসতে পারে। হস্তচালিত তাঁত শাড়ি বুনতে যেখানে তাঁতিদের কয়েকদিন লাগে, হ্যান্ডলুমে কাঁচা সুতো তৈরির সময় ও খরচ সাপেক্ষ। সেখানে মেশিনে অল্প সময় তুলনায় কম খরচে অনেক বেশি শাড়ি তৈরি হচ্ছে। ফলে বাজারে পাওয়ারলুমে তৈরি শাড়ি বিক্রিও হচ্ছে অনেকটাই কম দামে। সেখান থেকে পাওয়ারলুমের সঙ্গে পাল্লা দিতে পারছে না হ্যান্ডলুম শাড়ি। আমার মাজা টাজায় খুব ব্যথা। আমি হ্যান্ডলুমের কাপড় খুব একটা ভালো করে বুনতে পারতাম না। পাওয়ারলুমটা করে আমার একটু শরীরের দিক থেকেই আমার হচ্ছে একটু সুবিধা। আমাদের হ্যান্ডলুমের খুব একটা পয়সা নেই, আমাদের হচ্ছে খুব অল্প সীমিত পয়সা ইনকাম হয়। এখন মজুরি অনেক কমে গিয়েছে, পয়সা নেই। এখন যেসব দামি দামি মেশিনগুলো বেরোচ্ছে এও আর থাকবে না। শেষ ফিনিশিংয়ে আমাদের মতন লোকেদের খুব অসুবিধাটাই হবে। তাঁত ক্ষীণ হয়ে যাচ্ছে, একদম ঠিক কথা। হাতের কাজে তাঁতই কমে যাচ্ছে, একদম ঠিক কথা। কিন্তু তাঁত তাঁত পিওর কটনের যে শাড়ি, তার ঐতিহ্য একটা আলাদা। সারা জীবন থাকবে, সারা জীবন মানুষের কদর দেবে। হ্যাঁ, এটা একদম ঠিক কথা যে কমে যাচ্ছে তৈরির জায়গা। মানুষ প্রোডাকশান বাড়ানোর জন্যে বা ইনকাম বাড়ানোর জন্যে এখন ওই পাওয়ারলুমে যাচ্ছে ঠিকই, কিন্তু পাওয়ারলুমের শাড়ি পাওয়ারলুমের মতো, আর হাতের শাড়ি হাতের মতো। তাঁত কোনোদিন মরবে না, তাঁত সারা জীবন জীবিত থাকবে। পাওয়ারলুম শাড়ি বাজারে অনেকটাই জায়গা খুব সহজে দখল করে নিলেও ঐতিহ্য ও অভিজাত্যের নিজের স্থান ধরে রেখেছে হ্যান্ডলুম। তাঁতিদের কথায় শাড়ির আসল সমজদাররা দাম বেশি লাগলেও এখনো হাতে বোনা শাড়িকেই প্রাধান্য দেন। অতএব গুণগত মান এখনো এগিয়ে হাতে বোনা শাড়িরই। তবে ব্যাপার হচ্ছে কি, এখানে প্রোডাকশনটা ব্যাপক হচ্ছে, তো তখন তাঁতে খুব কম হতো কাপড়, হাতের তাঁতে, হাতে বোনা তাঁত যেটা প্রোডাকশনটা কম ছিল, সেই হিসেবে দামটা ভালো পাওয়া যেত। কিন্তু এখন এই পাওয়ার এসে দামটা কমে যাচ্ছে, প্রোডাকশনটা বেশি হচ্ছে। শুধু তাঁতই নয়, ব্যবসায়ীদের মতেও পাওয়ারলুমের শাড়ির দাম সাধারণের পকেট ফ্রেন্ডলি হওয়ায় সেই শাড়ির চাহিদা বেশি। তবে নিজের ওয়ার্ড্রোব সাজানোর ক্ষেত্রে মহিলাদের প্রথম পছন্দ হ্যান্ডলুম। পাশাপাশি বর্তমানের ফ্যাশন জগতেও আলাদা কদর পেয়েছে হ্যান্ডলুম। বিশেষত শাড়ি যদি হয় জামদানি বা তসর বা কাঁথা স্টিচের, সেক্ষেত্রে মহিলাদের কাছে হাতে বোনা নকশার শাড়ি কোনো বিকল্প হয় না। হ্যান্ডলুমে ক্ষতি হয় না। একটা পাওয়ারলুমে একটা দিনের মধ্যে 6খানা কাপড় হয়, হ্যাঁ, কিন্তু হ্যান্ডলুমে খুব বেশি ভালো হলে 2খানা বোনা যায়, কিন্তু 2খানা কাপড়ই নিখুঁত হয়। আর পাওয়ারলুমে যদি 6খানা কাপড় হয়, তার মধ্যে দেখা যায় একটা কাপড় খারাপ হয়ে গেল, ডিফেক্ট হয়ে গেল। পাওয়ারলুমের শাড়ি পকেট ফ্রেন্ডলি হলেও ফ্যাশনের পাশাপাশি অভিজাত্যের ছোঁয়ায় ভিড়ের মধ্যেও নিজেকে অনন্য করে তুলতে হ্যান্ডলুম শাড়ির জুড়ি মেলা অসম্ভব। তাই তো আধুনিকতার যুগেও হাতে বোনা শাড়ি শুধু বাংলা বা ভারত নয়, সারা বিশ্বের অন্যতম পছন্দ। শান্তিপুর থেকে রিপোর্টার তীর্থঙ্কর দাসের সঙ্গে আজকাল.in।